آتنا في دار الدنيا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا افتخارا بالعلوم والغنى نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو বেজার হে। ভালো একটা নাম রাখো, এরপরে আদব শিখাও। জমিনের মধ্যে সন্তানের যদি আদব শিখাইতে চাও, হে মা বাবা, আগে তোমাদেরকে আদবওয়ালা হতে হবে। আবার আব্বা আর আম্মার মধ্যে মায়ের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এক বাবা একটা বাচ্চা নিয়ে বাজারে গেল, কাঁচা বাজারে ফল কিনবে। ছোট বাচ্চা বাবায় ফল কিনার আগে একটা ফল না ধরিয়া অনুমতি না নিয়ে মুখে দিয়ে ফেললো বাচ্চা। বাবার লজ্জায় মাথা হেড হয়ে গেল। ফল কিনবো পরে আমার সন্তান এমনটা কেন করলো, দর্শনার চোখে আমি কেমন যেন একটু লজ্জিত হয়ে গেলাম। সন্তানের হাতটা ধরে বাড়ি গেলেন, জায়গায়ের ম্যাডামকে বলে, বিবি তুমি কোনদিন এই অন্যায় করছো নাকি? অন্যের জিনিসটা না বইলা দইরা খাইছো নি? স্ত্রী বলে, আমি কোনদিন করি নাই। স্বামী বলে, আল্লাহর কসম আমিও করি নাই, কিন্তু হয়তো তুমি করছো, না হয় আমি, না হয় সন্তান এমন করতে পারে না। দীর্ঘ টাইম ফিকির করার পর স্ত্রী ডাক দিয়া বলে, আমার জীবনে একদিন আমি বিবাহের আগে আমার বাবার বাড়িতে পাশের ঘরের গাছের ফল আমাদের বাড়ির মধ্যে ঝুঁকে পড়েছিল। আমি অনুমতি ছাড়া একটা গাছের ফল আমি ছিঁড়ে মুখে দিয়েছিলাম। এর একটা আসর সন্তানের মধ্যে চলে আসছে। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, বড় বুজুর্গ, বড় মুফাসসির, তিনি ডাক দিয়া বলেন, এই দুনিয়ার মানুষ, প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার মধ্যে মা হলো সন্তানের প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে তাই শিখবে। আবার সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় দেয় বেশি, এবং মাকে ফলো করে সন্তান শিখেও বেশি। দেখবেন যে মা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আজান হলে কাপড়টা টেনে দেয়, ওযু বানায়, সন্তানটাও মাকে দেখে দেখে ওযু বানায়। মা হাত চেহারা ধুইয়া ওযু বানাইছে, সন্তান গোসল করে ফেলাইছে, তার ওযু বোঝে না। মা যখন কাপড় টেনে দেয়, বাচ্চাটাও মায়ের কাপড় মাথায় দেয়, ওড়না পাইলে দেয়। মা নামাজে দাঁড়ায় গেলেন, যায় নামাজের পাশে বাচ্চাটাও মায়ের কাছে দাঁড়ায় গেল। মা হাত বাঁধলেন, বাচ্চাটাও হাত বাঁধলো। মা সূরা কেরাত পড়ে, বাচ্চা তো বুঝে না কি পড়ে। মায়ের ঠোঁটের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। মা রুকুর মধ্যে যায়, বাচ্চাটাও রুকুর ভেতরে যায়। মা যখন নাক আর কপাল ঠেকাইয়া সিজদা করে, বাচ্চাটা নাক আর কপাল ঠেকায় না, গালদারে ঠেকাইয়া মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি মুহাব্বতের অন্তরে জোশ এসে যায়। আল্লাহ বলে, ফেরেশতারা তাকায় দেখ, আমার এই অবুঝ বাচ্চাটা আমার বান্দা বান্দি কি পড়ে। বলে, ও মা ঠোঁট নাড়ায় জন্য বাচ্চাটাও নাড়ায়। বলে, ওর মা কি বলে? বলে, ওর মা বলে, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ কয়, ফেরেশতারা লেখ, এই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। এই বাচ্চার তো কোনো আমলনামা শুরু হয় নাই, এর সওয়াবগুলো মায়ের আমলনামায় লিখে দাও। तुको जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद के बुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुल कबूल।
এই দুনিয়াতে ওলি আব্দাল গাউস কুতুব নবী পয়গম্বর সব মায়ের থেকে আসছেন। অতএব দুনিয়াতে সন্তান ভালো হতে হলে মাকে ভালো হতে হবে। যদি ফল ভালো খাইতে চাও ভালো গাছ লাগাও, গাছ ভালো হবে তো ফল ভালো হবে। আম্মা জানের আদর্শ ভালো হবে, সন্তানের আদর্শ ভালো হবে। একটা সন্তানের দ্বারাই সম্ভব পুরা গাজীপুরকে আলোকিত করে দেওয়া। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি একমাত্র জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি হাদিসে বলেন, সমস্ত উম্মতরা জান্নাতে যাবে ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করে, মানে না, তারা যাবে না। ইল্লা মান আবা। সাহাবায়ে কেরামরা বললেন, হে নবী, আপনাকে অস্বীকার করে তারা কারা? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামী। বর্তমান রবিউল আউয়াল সব জায়গায় রাসূলের আদর্শের বয়ান চলে। প্রত্যেক মাসের কিছু বিশেষত্ব আছে। বছরে 12টা মাস হবে, সিদ্ধান্ত আল্লাহ। মাসগুলোর নাম কি হবে তাও আল্লাহ রেখেছেন। কোন কোন মাস অন্যান্য মাসের তুলনায় মর্যাদাবান করেছেন, তাও আল্লাহ। কেন করেছেন তার পিছনে অনেক কারণ। যেমন মুহররম একটা মাস গেল না পিছনে, কারবালা নিয়া। মুহররম এই মাসটা আল্লাহর আদালতে শুরু লগ্ন থেকেই, সৃষ্টির শুরু থেকেই এর দাম। আমরা মনে করি কারবালার কারণে বুঝি দাম বেড়েছে, না। কারবালার ঘটনা রাসূলের দুনিয়ার থেকে বিদায়ের অনেক 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 বছর পরে। যাই হোক, রবিউল আউয়ালও এরকম একটা মাস যে মাসে রাসূল দুনিয়াতে আসছেন, আবার রাসূল বিদায় নিছেন। যদিও এই কথাগুলোর মধ্যে অনেক মতানৈক্য আছে, মতবিরোধ আছে, ইখতিলাফ আছে। নবীজি আসছেন এবং চলে গেছেন। রবিউল আউয়ালে আসা, রবিউল আউয়ালে বিদায়, মাঝখানে সময় কাটলো 63 বছর। আসাটাকে মিলাদুন নবী বলা হয়, চলে যাওয়াটাকে ওয়াফাতুন নবী বলে, পুরা জীবনীটাকে সিরাতুন নবী বা দাওয়াতুন নবী বলে। মানুষকে দ্বীনের পথে আহ্বান, টোটালটাই একদিকে সিরাতুন নবী, অপরদিকে দাওয়াতুন নবী। সেই দাওয়াতটা ইমামতির মাধ্যমে হোক, বয়ানের মাধ্যমে হোক, তাবলীগের মাধ্যমে হোক, যে কোনো সিস্টেমে হোক, দাওয়াতের মাকসাদ মানুষকে আহ্বান করা, জাহান্নাম থেকে ফিরো, জান্নাতের পথে চলো। বান্দার সাথে আল্লাহর মহব্বত গভীর করে দেওয়া। কারণ এমন একটা সময় নবী দুনিয়াতে আসছেন যে সময় মানুষের সাথে আল্লাহর সম্পর্কের দূরত্ব চূড়ান্ত পর্যায়ে। মানুষ আল্লাহকে চিনে না তো চিনেই না, বরং বিরোধিতা করে। নফসের গোলামিতে পরিণত হয়ে গেছে। কেমন গোলাম তারা নফসের? পৃথিবীর ইতিহাস আজও সাক্ষ্য যে মক্কার মানুষের মতো চূড়ান্ত নিকৃষ্ট আর মানুষ দুনিয়ার কোথাও ছিল না। এত খারাপ ছিল তারা। খারাপের বয়ান আপনারা টুকটাক শুনেছেন, জানেন। চূড়ান্ত খারাপের কয়েকটা বিষয়, যেমন নারীদের উপরে তারা চরমভাবে জুলুম করেছে। নারীদেরকে তারা অপছন্দ করত, সমাজের বোঝা মনে করত। আমার রাসূল দুনিয়াতে আসলেন নারীদের জন্য রহমত হয়ে। নবী এমন রহমতের বাণী দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত নারীদের সম্মান কেউ যদি বাড়াতেও চায়, কোনো অপশনই নাই বাড়ানোর। যা করার আল্লাহই করে দিয়েছেন নবীর মাধ্যমে। কেউ বাড়াতে তো পারবেই না, চাপাবাজি করলেও কোনো রাস্তা খোলা নেই।
আর যদি কেউ বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, আমরা দিতে চাই। পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিকে সূর্য উঠে ডুবা যেমন সত্য, এটা নারীর দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন এই মানুষগুলো, এ কথাটাও সত্য। ইসলাম নারীর অধিকার দেয়নি, আমরা বলি ইসলাম ছাড়া নারীর অধিকার কেউ দেয় নাই, কিয়ামতের আগে দিতেও পারবে না। বরং তাদের কিতাবাদিগুলো খুঁজলে দেখা যাবে তারা পদে পদে নারীকে করেছে বঞ্চিত, অধিকার থেকে লাঞ্ছিত, অপমানিত। আমার রাসূল রহমত হয়ে আসছেন নারীদের জন্য, পুরুষের জন্য, বিধর্মীদের জন্য, আসমান জমিন গ্রহ নক্ষত্রের জন্য। রুহের জগতে তিনি রহমত, হাসর জগতে রহমত, দুনিয়ার জগতে রহমত। আল্লাহর রাসূল শুধু মানুষের জন্য না, জিনদের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত। আমার নবী জঙ্গলের পশুর জন্য রহমত, নদীর মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত। এক কথায় নবী সমস্ত মাখলুকাতের জন্যই রহমত। কিয়ামতের দিন নবীর সুপারিশ ছাড়া আল্লাহ বিচারই শুরু করবেন না। এখন এই আলোচনাগুলো করে 12 মাস এই আলোচনা চলবে, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। রবিউল আউয়াল আসলে আমরা আলোচনা করে এর থেকে আমাদের নেওয়ার মতো কি আছে, এটা হলো আসল। আপনি সারা রাত নবীর গুণগান গাইলেন, নবীর আদর্শের টুপি পরলেন না, নামাজ পড়লেন না, পর্দা করলেন না, হালাল খাইলেন না, তাহলে আপনি সারা রাত নবীর গুণগান গাওয়ার কোনো ফায়দা তো নেই। আমাদের সবকিছু জানার কমতি তেমন নাই, মানার কমতিটাই বেশি। এজন্য আল্লাহর রাসূল দুনিয়াতে এসে এমন আদর্শ উপহার দিলেন, উম্মত যখন এগুলো মানা শুরু করলো, তাদের মান এতটাই যে বেড়ে গেল, কিয়ামতের আগে এদের মতো আর মান কারো বাড়বে না। রাসূলের হাতে গড়া প্রথম সারিতে যারা আছেন এরা সাহাবায়ে কেরাম। قال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। নবী বলেন আমার যুগ স্বর্ণের যুগ, আমার পরের সাহাবাদের যুগ স্বর্ণের যুগ, তাবেঈনদের যুগ স্বর্ণের যুগ, এরপরে আর স্বর্ণের যুগ নাই। অথচ মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ, নারীদেরকে এতটা সমাজের বোঝা মনে করত। অনেক বাবা কন্যা জন্ম নিলে লজ্জায় সমাজে যাইত না, এমনকি নিজের কন্যা নিজ হাতে জ্যান্ত দাফন করে ফেলত। আমার রাসূল এসে নারীদের মর্যাদা বাড়ায় দিলেন। আজকে দেখবেন ইসলাম বিদ্বেষীদের জবানে বেশি বেশি আওয়াজ, আমরা নারীদের অধিকার রক্ষায় কাজ করতেছি, নারীদের অধিকার চাই, নারীদের সম্মান সব দিক থেকে বাড়াতে চাই। আমি একটু আগেই বলেছি, ইসলাম যা বাড়ায়া দিয়েছে কিয়ামতের আগে কেউ বাড়াতে পারবে না। যদি কেউ চালাকি করে, এতে নারীর সম্মান হবে না, হবে অপমান। আপনি কি বাড়াবেন? নারী শিশু অবস্থায় বিবাহের আগে যেই সম্মান পাওয়া ইসলাম তা দিয়েছে। নারী জীবনে কোনো কষ্টের কাজ করবে না, বাদশার হালাতে চেয়ারে মরণ পর্যন্ত খাবে, তো ইসলাম দিয়েছে। আমরা বাড়াইতে গিয়া নারী কাজ করো। পুরুষ যেমন হাড় ভাঙ্গা পরিশ্রম করে, তোমরাও করো। গার্মেন্টসে কাজ করো, সারা রাত ঘুম বন্ধ, বাচ্চা কাজের মাইয়েরে দিয়ে দাও, তুমি গার্মেন্টসে কাজ করো। বাচ্চার সাথে মায়ের কানেকশনের রশি ছিঁড়ে ফেলো, এরপরে বেতনের জন্য রাস্তায় নারীরা আন্দোলন করো। এরপরে আন্দোলন করতে গিয়ে কেউ চাপা খাইয়া গাড়ির তলে মরো, কেউ প্রশাসনের
বেতের বাড়ি খাইয়া জীবনকে শেষ করো, পরিণাম ফলে আমও যাবে, সালাও যাবে। এদিকে স্বামীও পছন্দ করে না, সন্তানের সাথে মায়ের সাথে কানেকশন দুর্বল, সব দিক থেকে নারী দেখতেছি সম্মান বাড়তেছে, মূলত হচ্ছে অপমান। ইসলাম কি বলে? নবীজি বলেছেন, এই দুনিয়ার মানুষ, আমি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আমার সমান কেউ নাই। আমি কেমন শ্রেষ্ঠ? আমি জীবনে মিথ্যা বলি নাই। আমি নবী, আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছেন, একটা ছেলে দেন নাই, যেই ছেলে আমি চলে গেলে আমার সম্মান ধরে রাখবে। বরং আমি 4 কন্যার বাবা। দুনিয়ার মানুষ তোমরা শুনো, কন্যাদের ইজ্জত বাড়ায় দিলাম আমরা। একটা কন্যা পেয়েছে তো রাসূল বলেন তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। কথা বুঝেননি? বুঝে আবার উল্টার দিকে নিয়ে না। কন্যা পেয়েছে কে? এক কন্যা পাবেন তো একটা জান্নাত, মানে কে পাবে? না যুবক রাস্তার একটা কন্যা ধরলেই জান্নাত একটা? হ্যাঁ, যেই বাপ এক কন্যার বাবা হবে সে একটা জান্নাতের মালিক। নবী বলেন 2 কন্যার বাবা হয়েছে তো 2 জান্নাতের দরওয়াজার মালিক। তুমি 3 কন্যা পেয়েছো, জান্নাতের 3টা দরজার মালিক। 4 কন্যা পেয়েছো, তুমি জান্নাতের 4 দরজার মালিক। এভাবে বাড়বে তো জান্নাতের মালিকানা বাড়বে। বলে বাড়তে বাড়তে মেয়ে হবে 9টা, জান্নাতের দরজা হইল 8টা। এরপরে কি পাইব? মর্যাদা বাড়তে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে। তো এক আহাম্মক মূর্খ বলে আলহামদুলিল্লাহ আমি 1 কন্যা পেয়েছি, জান্নাতের মালিক হয়ে গেছি, আর ইবাদত করার দরকার নেই। ওদিক দিয়ে মেয়ে কি মালিক? মেয়েকে আমি ব্রাকের মালিক বানিয়ে দিয়েছি, আমি জান্নাতের মালিক। মেয়েটাকে বানাইছি গ্রামীণ ব্যাংকের মালিক, ব্রাকের মালিক, বেপরদার গডফাদার বানায় দিছি। না, নারীদের মর্যাদা নিয়ে সারা রাত বয়ান করলে শেষ হবে না। কোরআনে হাদিসে যেই পরিমাণ বয়ান আল্লাহ এবং নবী করেছেন। قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا الامرأة الصالحة। পয়গম্বর বলেন, এই নারীর দল ভালো করে শুনো, সারা দুনিয়াতে যা কিছু দেখো সব সম্পদ, আর এর মধ্যে নেককারিনী নারী হলো জমিনের শ্রেষ্ঠ সম্পদ। রাহমাতুল লিল আলামিন, সাথে আবু বকর, ওমর, ওসমান, আলী, খোলাফায়ে রাশিদিন সব একত্রিত হইয়া একদিন নবী তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে তাশরীফ নিলেন। ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়া বসলেন। নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মেহমানদারির জন্য 1 পেয়ালা মধু দিলেন। মধু পেয়ালাটা শ্রেষ্ঠ এক চমৎকার চকমকে পেয়ালা, মধু ভেতরে, দামি মধু। নবীর সামনে আসিয়া হাজির। আলী দাঁড়ানো, এদিকে আবু বকর, ওমর, ওসমান সব এক জায়গায় বসে আছেন। হঠাৎ নজর করে দেখে পেয়ালার ভেতরে মধুর মাঝখানে একটা কালো চুল দেখা যায়। একটা কালো চুল। নবী এটা দেখে তাকায় ভাবতেছেন। বাবার পরে বললেন, এই খোলাফায়ে রাশিদিন, একটু মজাক করলেন নবী, আপনার একটু মন্তব্য করেন তো এটাকে নিয়ে। পেয়ালা, মধু, মাঝখানে কি চুল, একটা মন্তব্য করেন। খোলাফায়ে রাশিদিনের সিরিয়াল প্রথম হযরত আবু বকর, তিনি মন্তব্য করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের দিলটা হলো এই পেয়ালার মতো চমকদার, অত্যন্ত সুন্দর, আর ভেতরের মধু হলো মানুষের কলবের ঈমান।
কিন্তু চুলের মতো মারাত্মক কঠিন হলো, চিকন হলো তার আমলকে ঠিক রাখা। ওমরও বলা শুরু করলেন, হে পয়গম্বর, দুনিয়াটা চমকদার পেয়ালার মতো, এই দুনিয়ার ক্ষমতাটা মধুর মতো, কিন্তু ক্ষমতা হাতে পাইয়া ইনসাফের বিচার করাটা হলো চুলের মতো কঠিন। ওসমান মন্তব্য করো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য করলেন, আল্লাহর দেওয়া ইলমে দ্বীন এটা পেয়ালার মতো চমকদার, ইলম অন্বেষণ করা হলো মধুর মতো মুহাব্বত আর মজা, আর এই ইলম অনুযায়ী আমল করা হলো চুলের মতো বড় কঠিন। হযরত আলী তুমি মন্তব্য করো। হযরত আলী মন্তব্য করলেন, পয়গম্বর, মেহমান ঘরে আসা এটাই পেয়ালার মতো আনন্দ আর চমকদার সুন্দর, মেহমানদারি করানোটা মধুর মতো মজা, কিন্তু মেহমানদের মনটারে খুশি রাখা, খুশি করা চুলের মতো কঠিন। ফাতেমাকে আব্বাজান আমারও একটু সুযোগ দেন, আমি একটা মন্তব্য করি। করমা আম্মাজান তুমি মন্তব্য করো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মন্তব্য করলেন, বাবা, নারীদের লজ্জা হলো এই পেয়ালার মতো সুন্দর, আর তিনি এই পেয়ালার মতো সুন্দরের মধ্যে মধুর মতো মজা হলো তার লজ্জা, তার চেহারাকে আবৃত করে রাখা, বডিকে আবৃত করে রাখা, কিন্তু চুলের মতো কঠিন হলো বেগানার নজর থেকে হেফাজতে থাকা। জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, এত সুন্দর একটা মজমা চলতেছে, জিবরাইল আমিন আইসা হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার একটু সুযোগ দিলে আমিও মন্তব্য করি। জান্নাত হলো এই পেয়ালার মতো এমন চমকদার, এত সুন্দর, আর ওই জান্নাত এর ভেতরে মেহমানরা ঢুকবে, এটা হবে মধুর মতো মজার আরামের, যেখানে কোনো ব্যারাম নাই, নারীরাও কোনোদিন বৃদ্ধা হবে না, পুরুষ কখনো বুড়া হবে না, কোন পুরুষের দাড়ি মুছবে না, বাথরুমের চিন্তাও থাকবে না, অশান্তি থাকবে না। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই পাইবে। কিন্তু জান্নাত কামাই করিয়া কবরে যাওয়া চুলের মতো বড় কঠিন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। নারীদের সম্মান দিলেন আমার নবী, কন্যাদের সম্মান দিলেন আমার নবী। স্ত্রী বাবার ঘরে থাকবে, বাবা মেয়ে থাকা পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার উপরে দিয়ে রাখলেন। ইসলাম নারীর যেন কষ্ট করতে না হয়, কারণ আল্লাহ বানানোর সময় নারীদেরকে বড় নরম করে বানাইছেন, দুর্বল করে বানাইছেন। আল্লাহ কোরআনে তো সবার বেলায় বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বানাইছি বড় দুর্বল। এর মধ্যে নারীরা আরো দুর্বল, গঠনের দিক থেকে দুর্বল। এর নারীরা এতটাই যে দুর্বল, সূর্যের তাপ লাগলে তারা সহ্য করতে পারবে না, সৌন্দর্য পর্যন্ত নষ্ট হয়ে যাবে।
এই জন্য ও বাবা, কন্যা সন্তান পেয়েছো, পাওয়ার পরে তুমি আনন্দিত হলে হবে না, এটা এখন তোমার দায়িত্ব। এক নাম্বার বাবা, তোমার সন্তানের একটা সুন্দর নাম রাখো, যেই নামের বিনিময়ে আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের দরজা খুলে দিবেন। আজকে মুসলমানের ঘরে ঘরে বেদিনদের নাম, আর সারা দুনিয়ার কোন বেদিনের ঘরে মুসলমানের একটা নাম নাই। সন্তানের নাম বৃষ্টি, নদী, সাগর, তুফান, আছে না? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর কোরআনে নামের কি টান ধরছেনি? হাদিসে বলেন হাসরের দিন কোন আমল নাই, নামটা আছে ইসলামী লাইনে, আল্লাহ বলেন আমি এর বরকতে জান্নাত দিয়ে দিই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা নাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, নেকো তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है। ভালো একটা নাম রাখো, এরপরে আদব শিখাও। জমিনের মধ্যে সন্তানের যদি আদব শিখাইতে চাও হে মা বাবা, আগে তোমাদেরকে আদবওয়ালা হতে হবে। আবার আব্বা আর আম্মার মধ্যে মায়ের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এক বাবা একটা বাচ্চা নিয়ে বাজারে গেল, কাঁচা বাজারে ফল কিনবে, ছোট বাচ্চা, বাবায় ফল কিনার আগে একটা ফল না ধরিয়া অনুমতি না নিয়ে মুখে দিয়ে ফেললো বাচ্চা। বাবার লজ্জায় মাথা হেড হয়ে গেল, ফল কিনবো পরে আমার সন্তান এমনটা কেন করলো, দর্শনার চোখে আমি কেমন যেন একটু লজ্জিত হয়ে গেলাম। সন্তানের হাতটা ধরে বাড়ি গেলেন, জায়গায়ের ম্যাডামকে বলে, বিবি তুমি কোনোদিন এই অন্যায় করছো নাকি? অন্যের জিনিসটা না বইলা দইরা খাইছো নি? স্ত্রী বলে আমি কোনোদিন করি নাই। স্বামী বলে আল্লাহর কসম আমিও করি নাই, কিন্তু হয়তো তুমি করছো, না হয় আমি, না হয় সন্তান এমন করতে পারে না। দীর্ঘ টাইম ফিকির করার পর স্ত্রী ডাক দিয়া বলে, আমার জীবনে একদিন আমি বিবাহের আগে আমার বাবার বাড়িতে পাশের ঘরের গাছের ফল আমাদের বাড়ির মধ্যে ঝুঁকে পড়েছিল, আমি অনুমতি ছাড়া একটা গাছের ফল আমি ছিঁড়ে মুখে দিয়েছিলাম। এর একটা আসর সন্তানের মধ্যে চলে আসছে। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, বড় বুজুর্গ, বড় মুফাসসির, তিনি ডাক দিয়া বলেন, এই দুনিয়ার মানুষ, প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার মধ্যে মা হলো সন্তানের প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে তাই শিখবে। আবার সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় দেয় বেশি, এবং মাকে ফলো করে সন্তান শিখেও বেশি। দেখবেন যে মা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আজান হলে কাপড়টা টেনে দেয়, ওযু বানায়, সন্তানটাও মাকে দেখে দেখে ওযু বানায়। মা হাত চেহারা ধুইয়া ওযু বানাইছে, সন্তান গোসল করে ফেলাইছে, তার ওযু বোঝে না। মা যখন কাপড় টেনে দেয়, বাচ্চাটাও মায়ের কাপড় মাথায় দেয়, ওড়না পাইলে দেয়। মা নামাজে দাঁড়ায় গেলেন, যায় নামাজের পাশে বাচ্চাটাও মায়ের কাছে দাঁড়ায় গেল। মা হাত বাঁধলেন, বাচ্চাটাও হাত বাঁধলো। মা সূরা কেরাত পড়ে, বাচ্চা তো বুঝে না কি পড়ে। মায়ের ঠোঁটের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। মা রুকুর মধ্যে যায়, বাচ্চাটাও রুকুর ভেতরে যায়। মা যখন নাক আর কপাল ঠেকাইয়া সিজদা করে, বাচ্চাটা নাক আর কপাল ঠেকায় না, গালদারে ঠেকাইয়া মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা
ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি মুহাব্বতের অন্তরে জোশ এসে যায়। আল্লাহ বলে ফেরেশতারা তাকায় দেখ আমার এই অবুঝ বাচ্চাটা আমার বান্দা বান্দি কি পড়ে। বলে ও মা ঠোঁট নাড়ায় জন্য বাচ্চাটাও নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ কয় ফেরেশতারা লেখ এই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। এই বাচ্চার তো কোনো আমলনামা শুরু হয় নাই, এর সওয়াবগুলো মায়ের আমলনামায় লিখে দাও। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত রা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হামকুল কবুল। এই দুনিয়াতে ওলি আব্দাল গাউস কুতুব নবী পয়গম্বর সব মায়ের থেকে আসেন। অতএব দুনিয়াতে সন্তান ভালো হতে হলে মাকে ভালো হতে হবে। যদি ফল ভালো খাইতে চাও ভালো গাছ লাগাও, গাছ ভালো হবে তো ফল ভালো হবে। আম্মা জানের আদর্শ ভালো হবে, সন্তানের আদর্শ ভালো হবে। একটা সন্তানের দ্বারাই সম্ভব পুরা গাজীপুরকে আলোকিত করে দেওয়া। এই আদর্শ আসবে মায়ের থেকে। এই জন্য ইমাম গজালি বলেন মা বাবার মধ্যে মা হলো সন্তানের প্রাথমিক শিক্ষিকা। ও সন্তানের মা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। সময় নাই, এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন। আমি প্রায় সময় একটা ঘটনা বলি। দুই ভাই জীবন চালাচ্ছে। ছোট ভাই বড় ভাইয়ের আগে বিবাহ করে ফেলল। বড় ভাই বিয়ে করে না। দীর্ঘদিন পরে বড় ভাইকে ছোট ভাই প্রশ্ন করলো, ভাইজান বিবাহ কেন করো না? তুমি চাও কি? বলে আমার মনের মতো মেয়ে পাই না। তাই নাকি? বলে হ্যাঁ। তোমার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এনে দিব। সুন্দরী রূপসী মেয়ের সন্ধান দিল। এবার কয় সুন্দরী চাই না, আমি এই মেয়েকে বিবাহ করব না। টাকা চাই না, সুন্দর চেহারা চাই না, তো তুমি কি চাও? বড় ভাই ডাক দিয়ে কয় শুনে রাখ, আমি একজন আমার একজন অর্ধাঙ্গিনী সহধর্মিনী, যার দিয়ে আমার জীবনের ফুলের বাগান সাজাবো, এমন একটা স্ত্রী আমি চাই যেই বিবি আমার হাতটা ধরে আমাকে জান্নাতের দরজা দিয়ে ঢুকায় দিবে। এমন স্ত্রী আমি চাই যে স্ত্রীর কারণে আমার সন্তানগুলো জমিনের মধ্যে আদর্শের মডেল হবে। ছোট ভাই কয় এই মাইয়া কই বাবা? আছে জগতে, তোমার কপালে বিয়া নাই। বড় ভাই বলে শুনে রাখ, আমার অন্তরের নিয়ত যদি 100% হয়, আমার নিয়তে যদি ভেজাল না থাকে, আজ না হয় কাল আমার আল্লাহ আমার আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। বড় ভাই ধৈর্যের সাথে দোয়া করতেছেন। এলাকার বাহির, এলাকায় বাহির গ্রামে মাঝে মাঝে আল্লাহওয়ালা আসেন, বুজুর্গ এসে এলাকার মানুষের নিয়ে তালিম দেয়, দোয়া করে। মানুষ দোয়ার জন্য ভিড় জমায়। খবর পাইয়া দীর্ঘদিন পর বড় ভাই চলে গেল আল্লাহওয়ালার কাছে দোয়া আনার জন্য। নবী আর পাইবা না, আবু বকরের পাইবা না, ওমরের পাইবা না, যাদের নজর লাগলে দুনিয়াদারের অন্তর আখিরাত মুখী হয়ে যাইত, যাদের নজর লাগা মাত্র বাঁকা অন্তর সোজা হয়ে যাইত। এখন আর আবু বকর নাই, ওমর ওসমান আলী নাই, আবু হানিফারে আর দেখতে পারবা না, ইমাম বুখারীকে আর দেখতে পাবা না রে মুমিন। এখন এই জমিনের মধ্যে কই আবু বকরের বরকত পাবো? কোথায় আমাদেরকে আবু বকরের মতো ছায়া দিবে, মোহাব্বতের কোলে তুলে নিবে? এই জমিনে বর্তমানে উলামায়ে আহলে হক ছাড়া আর কেউ নাই। কিন্তু উলামাদের মধ্যে একদল বাতিল পাগল, উলামায়ে আহলে হকের ছায়া তলে যেন যেতে না পারে, এই জন্য তারা বিভিন্ন
ভাবে প্রপাগান্ডা ছড়ায়, বলে ওলিয়া উলিয়া মানার দরকার নাই, ওলিয়া উলিয়া মানিয়ে কোনো লাভ নাই। আমি চ্যালেঞ্জ করে বলি, শুধু তাই না, কসম করে বলে গেলাম, গাজীপুরের মুসলমানেরা আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে ওলি লাগে না, আউলিয়া মানি না, ওলি মানি না, আল্লাহর কসম তিনবার করে বললাম, তারা কোরআন মানে না, বুখারী শরীফও তারা মানে না। কোন বাবার সন্তান থাকলে আমার কথার কাউন্টার দাও। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না, তারা বুখারী শরীফ মানে না, এরা আহলে বাতিল, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এরা নবীর উম্মতের দল। সাবধান, যে আল্লাহওয়ালাদের নজর লাগলে মানুষের দিল নরম হয়ে যায়। এখানে আপনারা যারা বলছেন, আল্লাহর সাক্ষী রেখে একটা জবাব দেন। ওলামায়ে আহলে হকের এই প্যান্ডেলে বসিয়া বয়ান শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার অন্তরে একটু দাগ কাটছেনি, একটু ধাক্কা লাগছেনি, হায় রে আমি কি করলাম, আমার উপায় কি হবে? আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা আলেমের বয়ানে বসলে যদি অন্তরে ধাক্কা লাগে, যেই মানুষটা আলেমদের পেছনে সময় লাগাবে বছরকে বছর, ওই বান্দা জান্নাতি হইয়েই মরণের সম্ভব। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালে কুনাতের জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। বুঝাবার সময় আমার নাই। অনেক বাচ্চা অসুস্থ, খানা খায় না, কোনো রুচি নাই, শুকায় যায়, ডাক্তার ফেল, কবিরাজ ফেল। এইবার আইছে একজন বুজুর্গ ইমাম সাহেবের কাছে, হুজুর একটু পানি ভরা দেন, দম করেন। ডাক্তার দেখান না, বলে হ্যাঁ। এরপরও ভালো হয় না, কেন? কয় এলাকার সবাই বলে বদনজর, বদনজর, বদনজর। হয়নি? নবীও বলে বদনজর হক। গাভীর মধ্যে দুধ হয় 13 কেজি, বদনজর লাগছে, কয় পানি ভরা দেন, দুধ হয় 1.5 কেজি। হয়নি? বদনজর লাগেনি? লাগে। কার বদনজর? খতিব সাহেবের, বড় হুজুরের, সমাজের বড় গাঞ্জাখোর, সমাজের বেনামাজি বেআমল যদি হঠাৎ করে বদনজর লাগায়, এত সুন্দর গাভীর দুধ গজব শুরু, 13 কেজিতে 1.5 কেজি। বাচ্চার উপরে নজর দিছে বদনজর, বাচ্চা অসুস্থ। একটা বেঈমান, বেনামাজি, মদখোর, সুদখোর, গাঞ্জাখোরের চোখের নজরে একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন হতে পারে, যে আল্লাহওয়ালা নামাজ রোজা তাকওয়ার উপরে চলে, চোখের পানি নিয়ে চলে, দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, ওই আল্লাহওয়ালা যদি বেনামাজিরে নেক নজর দেয়, আল্লাহওয়ালাদের নজরে কেন অ্যাকশন হবে না? এজন্য আল্লাহওয়ালাদের নজরে বড় দাম। এজন্য আমি এমনি বলি নাই যে যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। আমি এমনি বলি নাই, বিস্তারিত বলার সময় নাই। ও আল্লাহর বান্দারা, এইবার ওই বুজুর্গের কাছে দোয়ার জন্য গেলেন। হুজুর আমার জন্য দোয়া করবে। আমি এখনো বিবাহের সিঁড়িতে পা রাখি নাই। হুজুর দোয়া করতেছেন, হঠাৎ জানালার পাশের দিয়া পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে সালাম দিল হুজুরকে, ঘরের বাইরে, মসজিদের বাহিরে। হুজুর আমার আব্বা অসুস্থ, দোয়া করবেন। এই মেয়েকে বলল, মা তোমার বিবাহের বন্দোবস্ত হয়েছে কি হয় নাই? দোয়া করবেন। বলে এখনো কেন হয় না? বলে আমি মনের মতো স্বামী পাই না। বলে কেমন স্বামী চাও? ওই মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর দোয়া করবেন, আল্লাহ যেন আমার এমন একটা স্বামী মিলায় দেয় যে আমার হাতটা ধরে আমারে জান্নাতের দরজা দিয়ে ঢুকায় দিবে, আর এমন একটা সন্তান আমাকে উপহার দিবে যেই সন্তান হবে উম্মতের জান্নাতের জন্য মডেল রাহবর। এইবার ওই আল্লাহর বান্দা হুজুরের এই কথা শুনে ডাক দিয়া বলে, হুজুর
আল্লাহর কাছে দোয়া করবেন। আমার মনে তামান্নাও তো এমন, আমার দিলের তামান্নাটাও তো এমন, আমিও চাই আমার মনের মতো এই চাহিদার একটা কন্যা চাই আমার বিবি হিসাবে, যেই বিবি আমার হাত ধরে আমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবেন এবং একটা সন্তান উপহার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের মাধ্যমে দুনিয়ার জমিনে মানুষের জান্নাতে নেওয়ার একটা উপক্রম হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করলে অন্তর দিয়া আল্লাহ দোয়া ফিরায়া দেয় না। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা দোয়া করবা সাথে সাথে আমার আল্লাহ জবাব দিয়ে দিবেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তো আলাদা কোনো আপন আমগো ছাড়া কেউ নাই। আল্লাহর এই জমিনের মধ্যে আপন আমরা মানুষ, আবার এই মানুষের মধ্যে যারা মুমিন তারা আল্লাহর আরো প্রিয়। আবার এই মুমিনদের ভিতরে আখিরি নবীর উম্মত যারা তারা আল্লাহর কাছে আরো দামি আরো প্রিয়। আখিরি নবীর উম্মত হইয়া দোয়া করলে দোয়া ফেরত যাবে না। এইবার হুজুর যদি একটু দোয়া করেন আর এই মেয়েটার প্রস্তাবে যদি আপনি আমার সাথে বিবাহের বন্ধন করে দেন আমার জীবনটা ধন্য হবে। হুজুর বলে এই মেয়েটার ফ্যামিলি তো বড় গরিব, বলে আমার গরিবের দরকার নাই, আমি জান্নাতি একটা বিবি চাই যার দ্বারা আমার দুনিয়া আখিরাত হবে বড় উজ্জ্বল। ঠিক বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেল যুবক আর এই যুবতী নিয়ে দাম্পত্য জীবন শুরু। আজান হতে হতে নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়। স্বামী সংসারের জন্য কাজে বের হয়, স্ত্রী ঘুমায় না, ঘরের মধ্যে নামাজের মুসাল্লায় বসে দোয়া করে, আল্লাহ আমার স্বামী রুজি রোজগারে বরকত দাও, চলার পথে তুমি হেফাজত করো। ঘুমাইয়া গেলে স্ত্রী উঠিয়া গেলে স্বামীকে ডাক দেয়, স্বামী আগে উঠলে স্ত্রীকে ডাক দেয়, নামাজ পড়ো, পর্দা রক্ষা করে চলো। আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ তাদের দোয়ার মাধ্যমে এমন একটা সন্তান এই জমিনের মধ্যে দান করলেন যেই সন্তানের মাধ্যমে মিশর সিরিয়া পর্যন্ত শান্তির পতাকা উড্ডীন হয়ে গেল। শুধু তাই না, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস হস্তগত এনে ফেললো। জালেমদের হাত থেকে হাতের মধ্যে নিয়ে আইনা মুসলমানের শান্তির জিন্দেগি উপহার দিল। যেই সন্তানটা মিশরকে বিজয় করলো, সিরিয়াকে বিজয় করলো, বাইতুল মুকাদ্দাসকে জালেমের হাত থেকে মুক্ত করলো, ইতিহাসের পৃষ্ঠা খুলিয়া দেখো, গুগলে সার্চ দিয়া দেখবা, ওই সন্তানটাই হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নাম লিখে গুগলে সার্চ দাও, কেমন সন্তান, কেমন নেতা। মিশর সিরিয়াকে বিজয়ের পতাকা উড়িয়েছে সালাউদ্দিন আইয়ুবী। বাইতুল মুকাদ্দাস জালিমের হাত থেকে মুক্ত করেছেন। ওই মা বাবার কলিজার মোহাব্বতের দোয়ার ফসল। এর পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ সন্তান দিয়েছেন, কত মা বাবা সন্তান পায় না, কান্না করে সন্তান পেলাম না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, আল্লাহর কাছে সন্তানটারে উপহার দিয়ে যান। সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, বাধা নাই, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে আম্মা জানের কাছে অনুরোধ, বেয়াদব বানাবেন না। সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে মুরব্বীরা যেন কষ্ট না পায়, সন্তানের আচরণে বন্ধু বান্ধবেরা যেন কষ্ট না পায়। সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে আদর্শ ডাক্তার। ও যুবকেরাও, তোমরাও তৈরি হয়ে যাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবা মরিয়া গেল তোমার সুনাম অক্ষুণ্ণ থাকবে। সমাজের ভেতরে তোমার জন্য মানুষ কলিজা ভরে দোয়া করবে। তোমার স্কুল ছাড়ার দরকার নাই, আল্লাহর নবীর তরিকা মানিয়া জান্নাত পাইতে হলে তোমার ব্যবসা ছাড়ার দরকার নাই, চাকরি ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওখানে থাইকেই তুমি 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের পরামর্শ নিয়ে চলো।
দেশ ও জাতির পক্ষে কাজ করো, বিরোধিতা না করে নিজের জবানকে হেফাজত করো, উলামায়ে কেরামদের দোয়া নিয়ে চলার চেষ্টা করো। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তোমার সুনাম আকাশচুম্বী করে দিবেন। তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তুমি অমর হয়ে থাকবে মানুষের অন্তরে। পিছনের গুনাহ থেকে আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন, তওবা করো। তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারো না? ও আল্লাহর বান্দারা, আসলে তোমার অন্তর দুনিয়া দখল করেছে, শয়তান দখল করেছে। এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামাদের বিরোধিতা করবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো, 5 বেলার নামাজ ঠিক মতো পড়বো। অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, তওবা করার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি, নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন। মা বাবার দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।